আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। এডিসি নির্বাচনের আগে তিপ্রামথায় বড় ভাঙন, বিজেপিতে যোগ 5 শীর্ষ নেতা। পানীয় জলের সংকটে বনমন্ত্রীর এলাকায় উত্তাল জনতা, 4 ঘন্টা অবরোধ। পিস্তল, গুলি ও গাঁজা সহ বিশালগড়ে যুবক আটক। 15 মাস 13 দিন পর মুক্তি, খোয়াই সীমান্ত পেরিয়ে দেশে ফিরলেন 2 ভারতীয় নাগরিক। এডিসি নির্বাচনে একক লড়াই বিজেপির, 28 আসনে প্রার্থী তালিকা ঘোষণা। অসুস্থ শিশুর পাশে রাজ্য সরকার, চিকিৎসায় 1 লক্ষ টাকার সহায়তা। এক রাতে 7 বাড়িতে চুরি, আতঙ্কে বিলুনিয়ার বিসিসির নগর এলাকা। সাবরুম পিএমসির দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের এনএসএস শুরু, সমাজ সেবা শিক্ষার্থীদের অঙ্গীকার। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। এডিসি নির্বাচনের আগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করে বড়সড় ভাঙন দেখা দিল তিপ্রামথার শিবিরে। দলের একাধিক প্রভাবশালী নেতা একযোগে দল ত্যাগ করে যোগ দিলেন বিজেপিতে। এডিসির ইএম অনন্ত দেববর্মা, এমডিসি সদাগর কৈল, রাজেশ কুমার দেববর্মা, তৈশিরাম রিয়াং ও সূর্যবাসী মলছুম সহ মোট 5 জন গুরুত্বপূর্ণ নেতা আনুষ্ঠানিকভাবে তিপ্রামথা ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন। আগরতলা প্রদেশ বিজেপি ভবনে এদিন তাদেরকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় এবং বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। নির্বাচনের প্রাককালে এই যোগদানকে রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভাঙন আসন্ন এডিসি নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 3 বার বিধানসভা বোঝা যাক, 2 বার এডিসি বোঝা যাক, 1 বার পার্লামেন্ট বোঝা যাক, 6 বার ভোট বোঝা যাক, লাস্ট 7 নাম্বার লাগি হই লাস্ট এডিসি বোঝা যাক। আনো बहुत ही ভূমিকা আনো থাকা অনন্ত মন্দির নেই, কিন্তু আনো পূজা মন্দির 2.5 বছর পরে আনো মন্দির কিন্তু বহু ধারণা তাদের সাইমিয়া বিল ভূমাখন হয়ে যাও পূজা ভোট দিতে মানে। ভারতীয় জনতা পার্টিতে আমাদের তিপ্রামথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তারা তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে এবং আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সামনেই এডিসি নির্বাচন আর তার আগেই পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মার নিজ এলাকা। মঙ্গলবার সকালে খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের চাম্পাহাওড় এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রায় 4 ঘন্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। জানা গেছে, শুকনো মরশুমের শুরুতেই চাম্পাহাওড় এলাকায় পানীয় জলের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ জমে ওঠে এলাকাবাসীর মধ্যে। তারই প্রতিবাদে চাম্পাহাওড় চৌমনি বাজার সংলগ্ন রাস্তায় অবরোধ গড়ে তোলেন তারা। অবরোধের ফলে খোয়াই চাম্পাহাওড় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বহু যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরবর্তীতে তুলাশিখর ব্লকের ভিডিও ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে এবং দ্রুত পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের ভিত্তিতে প্রায় 4 ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে স্থানীয়দের দাবি, স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ম্যাডাম কি হয়েছে ঘটনা একটু কোনছে ম্যাডাম? আমরা জলে লাগিয়া জল পাই না, এই লাগে আমরা মানে এখন জল দিব পাইয়া ওই আমরা রাস্তা উপায় করছিলাম মানে জায়গা থেকে। কোন জায়গা এটা? এটা নদীপুর পাড়া চাম্পাহাওড়। আপনার নামটা কি ম্যাডাম? বেলারানী দেববর্মা। আপনাকে মানে রাস্তা অবরোধ করছিলেন?
Ada sar oro tini je lama kasi temen itu ini bagi je tui problem lukurok je tui dengan ni. Apa tui man thonyan bagi tino lama kas mon tapu tu zote peroni sukses ngai norok je tam kau itu perok nor. কিন্তু তিনি মানে এমপি ওখান থেকে যেটা সুপার ট্যাঙ্কার বাজার আবার ভাই তারপর সারা ব্লক এরিয়া ও যে জায়গা থেকে প্রবলেম সুপার ট্যাঙ্কার গাড়ি এবং সুপার তৈরি করবো সুপার থানায় কয়েকদিনও কারেন্ট সমস্যা নেবাগে ট্যাঙ্কারও তৈরি দেয়নি একটা তৈরি মালিয়া যে তিনি খবর না পাওয়া যেমন জানে যে তারপর আরো কারেন্ট দম আগে তিনি ট্যাঙ্কার বাইকে তিনি আরো পেয়ে গেলেন। আচ্ছা অবশেষে বিশালগড়ে পিস্তল গুলি কাণ্ডে শেষমেশ ধরা পড়ল এক যুবক, যার কাছ থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক। সোমবার রাত 11:30 নাগাদ বিশালগড় থানার পুলিশের জালে ধরা পড়ে কর্ণ দাস। তার কাছ থেকে একটি পিস্তল, 10 রাউন্ড গুলি এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃত কর্ণ দাসের পিতা সমীর দাস, বাড়ি বিশালগড় থানাধীন চাম্পামুড়া কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতেই ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কর্ণ দাসকে আটক করা হয় এবং তার কাছ থেকে এই অবৈধ সামগ্রী উদ্ধার হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিশালগড় থানার বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র ও মাদকের উৎস এবং এর সঙ্গে অন্য কারো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে কিনছে আমরা কিছু ওই কতক্ষণ আগে আমরা খবর দিছে, আমরা ওই যে একটা লোকনাথ আশ্রম আছে, লোকনাথ আশ্রম থেকে আমরা যাই আনছি। এরপরে দেখছি যে ওই পোলা মানে ওই হাতের মধ্যে পিস্তল বাইর করতে পারেন, কি খেললাম না কি তাই আমরা করতাম পারি না। ওই তখন পিস্তল আমরা আমরা ঘর ব্যাগের ভিতরে আসলো, আমরা বাইকে। এর নাম কি? তার নাম কর্ণদীপ দাস। এটা কোন জায়গা? এটা চাম্পামুড়া, ছাউত চাম্পামুড়া। পুলিশ এসেছিল নি? হ্যাঁ হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশ লয়ে গেছে না? হ্যাঁ, পুলিশ আইয়া লয়ে গেছে। বাংলাদেশে টানা 15 মাস 13 দিন কারাবাসের পর অবশেষে দুই ভারতীয় নাগরিক অজিত বিশ্বাস ও সমীর দাস খোয়াই সীমান্ত দিয়ে দেশে ফিরলেন। জানা যায়, কাঁটাতারের গেট পেরিয়ে নিজেদের জমিতে চাষ করতে গিয়েছিলেন তারা। সেই সময় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তাদের আটক করে নিয়ে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক তৎপরতার পর অবশেষে খোয়াই সীমান্তের পহরমুড়া গেট দিয়ে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এই সময় উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসক সহ বিএসএফ এর আধিকারিকরা। দীর্ঘ অনিশ্চয়তার পর স্বদেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওই দুই ব্যক্তি ও তাদের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এডিশনাল সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মোহনপুর সাব ডিভিশন। আমাদের মোহনপুর সাব ডিভিশনে গোপালনগর একটা জায়গা আছে, সেখানে যে আমাদের বর্ডার ফেন্সিংয়ের যে গেট ছিল, সেই গেট দিয়ে আমাদের যে গোপালনগরের একজন বাসিন্দা, বাকি দুজন রানীর খামার বাড়ি ওদের। ওরা আমাদের হেড অফ ফেন্সিং যে ওদের জায়গা ছিল কৃষি জমি, সেখানে ওরা গিয়েছিল কৃষি জমিতে নিজের। তো সেখান থেকে ওদেরকে যে বিডিআর ছিল তারা ধরে নিয়ে যায়। তো তারপর আমরা যখন খবর পাই বিষয়টা, আমরা জিএ পলিটিক্যালের সাথে যোগাযোগ করি ফ্রম থ্রু ডিএম অফিস। সেখান থেকে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ হয়, সেখান থেকে তাদের রিলিজের বিষয়টা আজকে আসে। তো আজকে তাদেরকে বিডিআর বা বিজেপি যেটাই বলেন, ওরা আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। ওদের নামটা বলুন। নামটা হলো একজনের অজিত বিশ্বাস এবং সমীর দাস, দুজনকে ওরা ছেড়েছে। আর একজন এখনো রয়েছে ওদের কাস্টডিতে, ওনার একটু ডকুমেন্টেশনের প্রবলেম আছে। তা ওনার নাম বিভিন্ন কাগজপত্রে একটু অন্যরকম, ওই বিষয়টা আমরা ভেরিফাই করে আবার পাঠিয়ে দেবো, তারপর ওনারটাও হয়ে যাবে। স্যার কোথায়, কোন জায়গা দিয়ে তাদেরকে রিকভারি করলেন? মোহনপুর গোপালনগর। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্পষ্ট হলো চিত্র। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এককভাবেই লড়াই করার সিদ্ধান্তে অনড় থাকলো বিজেপি। মঙ্গলবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 28টি কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই গুরুত্বপূর্ণ ঘোষণার সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গেছে, এবারে এডিসি নির্বাচনে বিজেপি এককভাবে লড়ে মানুষের আস্থা অর্জন করতে চায়। বিজেপি নেতৃত্বের দাবি, তাদের নেতৃত্বে এডিসিতে একটি স্বচ্ছ ও উন্নয়নমুখী প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে। তীব্রমতা ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বেশ কয়েকজন এডিসির ইএম ও এমডিসিদেরও বিজেপি প্রার্থী করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাংবাদিক বন্ধুদের এই প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায় মহোদয়, এবং আমাদের বিপিন দেববর্মা পার্টির জেনারেল সেক্রেটারি, এবং আমাদের প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা আমাদের মধ্যে রয়েছেন। আমরা আমাদের যে প্রার্থী আগামী এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা আমাদের 28টি সিটের মধ্যে 28টাতেই ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে আমরা লড়াই করব, সেই সংকল্প আমরা নিয়েছি, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো আমি এই প্রার্থীদের নাম আমি ঘোষণা করছি। 1 নম্বর দামছড়া জম্পুই হলো আমাদের রবীন্দ্র রিয়াং। আমাদের 2 মাছমারা জেনারেল সিট, সেখানে মঞ্জু রানী সরকার। 3 দশদা কাঞ্চনপুর জেনারেল সিট, সেখানে আমাদের শৈলেন্দ্র নাথ, উনি আমাদের বিগত দিনেরও এমডিসি। আমাদের 4 করমচড়া আমাদের বিমল কান্তি চাকমা, যিনি আমাদের ইতিমধ্যে আমাদের রানিং সিটিং এমডিসি, উনিও রয়েছেন। আমাদের ছামনু যে সিট, সেখানে আমাদের এসমেল জয় ত্রিপুরা। আমাদের 6 মনু ছয়লেন্টা জেনারেল সিট, সেখানে সুকেশ দত্ত বড়ুয়া। আমাদের ডেমছড়া কচুছড়া আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির যিনি জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গঙ্গানগর গন্ডাছড়া আমাদের ভূমিকানন্দ রিয়াং, আমাদের স্টেট সেক্রেটারি, উনি লড়াই করবেন। আলা আলী আসারামবাড়ি, সেখানে আমাদের অনন্ত দেববর্মা, যিনি কিছুক্ষণ আগে উনিও সিটিং এমডিসি ইএম, উনি আমাদের পার্টিতে যোগদান করেছেন, উনি সেখান থেকে লড়াই করবেন। কুলাই চাম্পাহর আমাদের বিমল দেববর্মা সেখান থেকে লড়াই করবেন। আমাদের মহারানীপুর তেলিয়ামুড়া, সেখান থেকে আমাদের বিল্লু জমাতিয়া, এখান থেকে উনি লড়াই করবেন। আমাদের রামচন্দ্র ঘাট, সেখান থেকে পার্টির সেক্রেটারি ডেভিড দেববর্মা ওইখান থেকে লড়াই করবেন। তেলিয়ামুড়ার রাজনগর এলাকায় গুরুতর অসুস্থ 5 মাসের শিশু স্বর্ণজিৎ বিশ্বাসের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর দ্রুত নড়ে চড়ে বসেন জনপ্রতিনিধিরা। মানবিক উদ্যোগে এগিয়ে এসে শিশুটির চিকিৎসার দায়িত্ব আংশিকভাবে তুলে নেয় রাজ্য সরকার। স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়ের উদ্যোগে রাজ্যের যুব ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তার দপ্তরের মাধ্যমে শিশুটির চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। শুধু আর্থিক সহায়তাই নয়, শিশুটির দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতাও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে অসহায় পরিবারটি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের এই সহায়তা তাদের কাছে নতুন আশার আলো নিয়ে এসেছে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি সহযোগিতার মাধ্যমে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে এই উদ্যোগে সমাজের কাছে এক ইতিবাচক বার্তা বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিশেষ খবর নিয়ে আজকে আমি ফেসবুক লাইভে এসেছি। আমাদের তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের রাজনগর সুকান্তপুলি এলাকার সমীর বিশ্বাসের 5 মাসের শিশু সন্তান স্বর্ণদীপ বিশ্বাস জটিল হৃদরোগে আক্রান্ত। তার জন্মগত এই সমস্যা। রাজ্যের খোয়াই জেলার হাসপাতাল থেকে তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তাকে রেফার করা হয় এবং তার সমস্ত চিকিৎসা প্রধানমন্ত্রীর আরবিএসকে যোজনার মাধ্যমে হবে। কিন্তু স্বর্ণদীপের বাবা সমীর বিশ্বাস আর্থিকভাবে প্রচণ্ড দুর্বল, তাই তিনি রাজ্যবাসীর কাছে সাহায্যের আবেদন করেছিলেন।
সংবাদ মাধ্যমে এই খবর পেয়ে, তাছাড়া আমি তেলিয়ামুড়া থেকে এই বিষয়টি জেনে স্বর্ণদীপের বাবাকে আমার বাসভবনে আমি ডেকে আনি, তার সাথে কথা বলি এবং তাকে আশ্বস্ত করি যে তাকে আরও সরকারিভাবে সাহায্য পাওয়ার জন্য আমি চেষ্টা করব। রাতের নিস্তব্ধতা ভেঙে হানা দিল দুঃসাহসিক চোরের দল। এক রাতে 60টি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। বিলুনিয়া থানাধীন বিসিনগর পঞ্চায়েতের জয়নগর এলাকায় সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, পরিকল্পিতভাবে একাধিক বাড়িতে ঢুকে পড়ে চোরেরা এবং মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী চোরদের মূল লক্ষ্য ছিল গ্যাস সিলিন্ডার, গ্যাস স্টোভ এবং রাবারের শিট। মোট 60টি বাড়িতে হানা দিয়ে চোরের দল 4টি গ্যাস সিলিন্ডার, কয়েকটি গ্যাস স্টোভ এবং উল্লেখযোগ্য পরিমাণ রাবারের শিট চুরি করে নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীরা দ্রুত পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম রাজেশ্বর সেন। কি হয়েছে ঘটনা? কালকে রাত্রে প্রায় 1:30টায় প্রথম তো ভাবলাম যে আমরা এখানেই কোনো হয়তো চোর আইলো, কিন্তু দেখলাম যে সকালবেলা আস্তে আস্তে জানতে টের পাই কিন্তু আমরা বাড়ি না, এই পাড়াতে 7টা বাড়িতে ঢুকছে এখন পর্যন্ত খবর। এবং সবচেয়ে বড় ব্যাপার হইলো আমরা এখানে লং টাইম বসবাস করি, কোনো সময় এমন কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু দরজা নষ্ট করি, ভিতরে একটা শোকেস আসছিল, শোকেসটা ভাঙচুর করছে, আলনার বক্স খুলছে, কিন্তু ওইদিকে কোনো ভালো জিনিস পাইছে না, নেয় নাই। কিছু রাবার ছিল, ওই রাবারগুলা নিয়ে গেল। আস্তে আস্তে টের পাই আমার বাম পাশে এক বাড়িতে একটা গ্যাস সিলিন্ডার নিল, প্রণতি দাসের বাড়ি, স্বামী বাবুল দাস। এদিকে সুমন দাসের বাড়িতে ঢুকছে, পাকঘরে ঢুকতে পারে নাই, বাইরে যা আছে নিয়ে গেছে। ওইদিকে পূব দিকে প্রিয়তোষ দে, পঙ্কজ ভৌমিক, মঙ্গল ভট্টাচার্য, মোট কয়টা বাড়িতে? 3 বাড়ি থেকে সিলিন্ডার নিল। প্রিয়তোষের বাড়িতে 2টা সিলিন্ডার, সঞ্জীবদের ঘরে ঢুকছিল, সিলিন্ডার পায় নাই বা অন্য কোনো জিনিস পায় নাই, খালি হাতেই বিদায় নিছে। টোটাল 7 বাড়িতে ঢুকলো, 5 বাড়ির থেকে কিছু না কিছু জিনিস নিল। এর মধ্যে মুখ্য বিষয় হলো গ্যাস সিলিন্ডার এবং চুলা। সাবরুম পিএমসির দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের এনএসএস বিশেষ ক্যাম্প। প্রদীপ প্রজ্বলন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই 7 দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, প্রাক্তন স্কুল পরিদর্শক দুলাল দাস এবং এসএমসি কমিটির সদস্যরা। বিদ্যালয়ের সূত্রে জানা যায়, ক্যাম্প চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নেবে। বিদ্যালয়ের ছাত্রী শ্রাবণী দাস আমাদের প্রতিনিধিকে জানান, এই ক্যাম্পের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি সহ একাধিক সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামগ্রিকভাবে শিক্ষার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তুলতেই এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা এনএসএস ইউনিটের ছাত্রীরা আজ আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে সেগুলির প্রতি আমাদের অংশগ্রহণ। আজ এই এনএসএস ইউনিটের সকল ছাত্রীরা এই উদ্বোধনের মধ্যে আমাদের এনএসএসের কাজ শুরু হচ্ছে। আমাদের এই এনএসএসের মধ্যে রয়েছে বিভিন্ন ট্রি প্লান্টেশন, বিভিন্ন জায়গায় দান সামগ্রী বিতরণ, মূলবাজার অনাথ আশ্রমে গিয়ে আমাদের পক্ষ থেকে কিছু দান করা, এরপর হসপিটালকে পরিদর্শন করা, তাদের কিছু সাহায্য প্রদান করা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।